ওয়েলকাম ব্যাক টু বেঙ্গল কম্পিটিটিভ একাডেমি। আজকে আমরা করব সময় দূরত্ব গতিবেগের ট্রেন সংক্রান্ত অংশ। সুবীর দাস স্যারের বইয়ের প্র্যাকটিস সেটের থেকে স্টার্ট করছি। কোশ্চেন নাম্বার 1। 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 90 কিমি পার ঘন্টা। ট্রেনটি কত সময়ে একটি ইলেকট্রিক পোস্ট অতিক্রম করবে? 90 কিমি পার ঘন্টা, এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দেই, 5/18 দিয়ে গুণ করতে হবে। 18 দিয়ে 90 কে কাটলে 5, 5 5 25 মিটার পার সেকেন্ড। এটা হয়ে গেল গতিবেগ। কত সময় আমাদের টি বের করতে হবে, টাইম ইকুয়াল টু ডি বাই ভি, দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব ট্রেনের 180 মিটার দৈর্ঘ্যের, তার মানে দূরত্ব 180, স্পিড হয়ে যাচ্ছে 25। 5 দিয়ে কাটলে হয়ে যাবে আমাদের 5, 5 দিয়ে কাটলে 3 5 15, থাকলো 3 0, 5 6 30, 36/5 সেকেন্ড। ভাগ করলে হয়ে যাবে আমাদের 7.2। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2। 36 কিমি পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন পথের ধারের একটি পোস্টকে 15 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? আমাদের বের করতে হবে ডি ইকুয়াল টু টি গুণন এস। সময় দেওয়া আছে 15 সেকেন্ড, গুণন স্পিড হচ্ছে 36 কিমি পার ঘন্টা। 36 কে আমরা মিটার পার সেকেন্ডে যদি নেই, তাহলে 5/18 দিয়ে গুণ করতে হবে, এটা হয়ে যাবে মিটার। 18 দিয়ে কাটলে 2, 5 2 10, 10 কে 15 দিয়ে গুণ করলে 150 মিটার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3। 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত? গতিবেগ যখন আমরা বের করব, স্পিড এস ইকুয়াল টু হয়ে যাবে ডি বাই টি। দৈর্ঘ্য দেওয়া আছে ট্রেনের 120 মিটার। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে। এই 10 দিয়ে আমরা ভাগ করে দিলাম, 12 মিটার পার সেকেন্ড। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4। 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 90 কিমি পার ঘন্টা। ট্রেনটি 230 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেবে? তোমাদের একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই, একটি ট্রেন যখন একটি ইলেকট্রিক খুঁটি বা একটি পোস্টকে অতিক্রম করে, তখন ট্রেন শুধু তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। কিন্তু একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে বা কোনো সেতুকে অতিক্রম করবে, তখন ট্রেন হচ্ছে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে। এই জিনিসটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আরেকটা জিনিস বলে দেই, একটা ট্রেন এদিক থেকে যাচ্ছে, আর একটা ট্রেন যদি এদিক থেকে আসে, তাহলে তাদের রিলেটিভ স্পিড হবে প্লাস। একটা ট্রেন যদি এদিকে যায়, অপর ট্রেনটিও যদি এদিকে যায়, তাহলে তাদের রিলেটিভ স্পিড হয়ে যাবে মাইনাস হবে। তাদের রিলেটিভ স্পিড তখন মাইনাস। একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় নেবে? আমাদের বের করতে হবে টি, টাইম ইকুয়াল টু ডি বাই এস। এখানে দূরত্ব কত হয়ে যাচ্ছে? ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 230 মিটার। দূরত্ব বাই গতিবেগ, গতিবেগ হচ্ছে 90 কিমি পার আওয়ার। এই 90টাকে আমাদের মিটার পার সেকেন্ডে যখন নিব, তখন 5/18 দিয়ে গুণ করতে হবে, বাই 18। আমরা একবারে লিখলে 18টা চলে যাবে ওপরে। যোগ করলে হয়ে যাচ্ছে 0, 2 3 5, 1 2 3, 350 গুণন 18, নিচে হয়ে যাচ্ছে 90 গুণন 5। এটা আমাদের অ্যান্সার বেরোবে সেকেন্ডে। এই 0 এই 0, 9 দিয়ে 8 দিয়ে 35 কে কাটলে 7, 7 2 14 সেকেন্ড। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5। 45 কিমি পার ঘন্টা গতিবেগে ধাবমান 171 মিটার দীর্ঘ একটি ট্রেন কত সেকেন্ডে 229 মিটার লম্বা একটি সেতু
অতিক্রম করতে হবে। সেম আমাদের টি বের করতে হবে, টি ইকুয়াল টু ডি বাই এস। দূরত্ব হয়ে যাবে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য 171, সেতুর দৈর্ঘ্য 229 বাই গতিবেগ 45 কিমি গতিবেগ। কিমি পার আওয়ারকে যখন আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করব তখন আমাদের 5/18 দিয়ে গুণ করতে হবে। 18টা চলে যাবে উপরে, একবারই করে দিলাম, অ্যান্সার বের হবে সেকেন্ডে। উপরে যোগ করলে হয়ে যাচ্ছে আমাদের 400 গুণন 18 বাই 45 গুণন 5। 9 দিয়ে 18কে কাটলে 2, 9 দিয়ে 45কে কাটলে 5, 5 দিয়ে যদি আমরা 400কে কাটি 5 8 40, পেছনে 0, 5 দিয়ে 80কে কাটলে 32 সেকেন্ড। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6, 800 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 78 কিমি পার ঘন্টা। ট্রেনটি 1 মিনিটে একটি সুড়ঙ্গ অতিক্রম করলে সুড়ঙ্গটির দৈর্ঘ্য কত? সবার প্রথমে আমরা 78 কিমি পার ঘন্টা, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে যদি কনভার্ট করে নেই, 78 গুণন 5/18, 6 দিয়ে কাটলে 3, 6 দিয়ে কাটলে 13, 5 13 65/3। এটা হচ্ছে মিটার পার সেকেন্ড আমাদের গতিবেগ। 1 মিনিটে একটি সুড়ঙ্গ অতিক্রম করলে সুড়ঙ্গটির দৈর্ঘ্য কত? এই যে গতিবেগ, গতিবেগ গুণন সময়, 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। এটা আমরা কি পেয়ে গেলাম? দূরত্ব পেয়ে গেলাম। 3 দিয়ে যদি আমরা 60কে কাটি 20, গুণ করলে হয়ে যাবে 130, পেছনে একটা 0, তার মানে 1300 মিটার টোটাল দৈর্ঘ্য। এর মধ্যে আমাদের ট্রেনের দৈর্ঘ্য প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য আছে। ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 800 মিটার, তো 1300 থেকে যদি আমরা 800 বিয়োগ করে দেই তাহলে আমরা সুড়ঙ্গের দৈর্ঘ্য পাবো। কত পাবো? 500 মিটার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 7, 90 কিমি পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন 250 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 22 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? 90 কিমি পার ঘন্টাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেই, 5/18 দিয়ে গুণ করব। 18 দিয়ে যদি 90কে কাটি 5, 5 5 25 মিটার পার সেকেন্ড। এইটা হয়ে যাচ্ছে আমাদের স্পিড। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? আমরা দূরত্ব বের করব, তাহলে দূরত্ব ইকুয়াল টু সময় ইনটু, সময় হচ্ছে 22 সেকেন্ড, তাহলে 22 গুণন গতিবেগ হচ্ছে 25 মিটার পার সেকেন্ড, তাহলে দূরত্ব হয়ে যাচ্ছে 550। এই যে 22 সেকেন্ডে হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস হচ্ছে একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে, টোটাল হচ্ছে 550। এর মধ্যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 250, তো 550 থেকে যদি আমরা 250 বিয়োগ করি আমরা কিসের দৈর্ঘ্য পাবো? ট্রেনের দৈর্ঘ্য পাবো 300। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8, 140 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 60 কিমি পার ঘন্টা। ট্রেনটি বিপরীত দিক থেকে 40 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা। বিপরীত দিক থেকে আসলে রিলেটিভ স্পিড আমাদের প্লাস হবে। একটু আগে আমি তোমাদের বললাম রিলেটিভ স্পিড, একটি ট্রেনের গতিবেগ 60, অপরটার হয়ে যাচ্ছে 40, তাহলে রিলেটিভ স্পিড যোগ হবে 100 কিমি পার আওয়ার। 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত সময়ে অতিক্রম করবে? টি ইকুয়াল টু ডি বাই এস। এখানে দূরত্ব কত হয়ে যাচ্ছে? একটার 140, অপর ট্রেনের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 160। দূরত্ব বাই গতিবেগ হচ্ছে 100 কিমি পার আওয়ার। ওপরেরটা আমাদের আছে মিটারে আর গতিবেগ দেওয়া আছে কিলোমিটার পার আওয়ারে। তো কিলোমিটার পার আওয়ারকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেব। কনভার্ট করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে। বাই 18টা ওপরে চলে যাবে, ব্র্যাকেট দিয়ে গুণন 18।
যোগ করলে হয়ে যাচ্ছে আমাদের 300 গুণন 18 বাই 100 গুণন 5, কাটলে হয়ে যাচ্ছে 3 18 54, নিচে থাকলো 5, ভাগ করলে হয়ে যাবে আমাদের 10.8 সেকেন্ড। অপশন বি। এবারে কোশ্চেন নাম্বার 9, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দুটি ট্রেন একই বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে চলছে। যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার এবং তারা পরস্পরকে 12 সেকেন্ড অতিক্রম করে, তবে প্রতিটি ট্রেনের গতিবেগ কিমি পার ঘন্টায় কত? গতিবেগ s ইকুয়াল টু স্পিড ইকুয়াল টু ডি বাই টি। একই দৈর্ঘ্যের দুটি ট্রেন, একটার দৈর্ঘ্য 120 মিটার, তাহলে দুটো মিলে হয়ে যাবে 120 গুণন 2 বাই কত সেকেন্ড অতিক্রম করে? 12 সেকেন্ডে। 12 দিয়ে 120 কে কাটলে 10, 10 দুগুণ 20, এটা আমাদের মিটার পার সেকেন্ড। এই যে 20 মিটার পার সেকেন্ড, এইখানে কিন্তু একটা ট্রেনের গতিবেগ নয়, দুটো ট্রেনের গতিবেগ পরস্পরের অভিমুখে। তার মানে একটা এদিকে যাচ্ছে আর একটা ট্রেন এই দিকে আসছে পরস্পরের অভিমুখে, তাহলে তাদের রিলেটিভ স্পিড কি হয়ে যাচ্ছে? প্লাস। এইখানে দুটো ট্রেনের গতিবেগ মিলিয়ে হয়ে যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে একটি ট্রেনের গতিবেগ কত হয়ে যাবে? 20 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 10, একটি ট্রেনের গতিবেগ 10 মিটার পার সেকেন্ড। এটাকে আমাদের কিলোমিটার পার আওয়ারে যদি আমরা নিয়ে যাই, তাহলে 10 গুণন 18 বাই 5, 5 দিয়ে 10 কে কাটলে 2, 18 দুগুণ 36 কিমি পার আওয়ার। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, তোমরা মনোযোগ সহকারে দেখে নাও। এই জিনিসটা কিন্তু ভুল করবে না, 20 কে 2 দিয়ে ভাগ করতে হবে। 10 মিটার পার সেকেন্ড। 36, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 10, 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 40 কিমি পার ঘন্টা। একই অভিমুখে 20 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা একই দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত মিনিটে অতিক্রম করবে? একই দিকে, তাহলে রিলেটিভ স্পিড আমাদের এবার মাইনাস হয়ে যাবে, কেননা একই দিকে দুটি ট্রেন যাচ্ছে। 40 মাইনাস 20 সমান 20 কিমি পার আওয়ার। একটি ট্রেনকে কত মিনিটে অতিক্রম করবে? আমাদের বের করতে হবে টি ইকুয়াল টু ডি বাই এস, মানে দূরত্ব বাই গতিবেগ। একটা ট্রেনের দৈর্ঘ্য 250, একই দৈর্ঘ্যের অপর একটি ট্রেন, তার মানে ওই ট্রেনের দৈর্ঘ্য 250 বাই গতিবেগ, রিলেটিভ স্পিড হয়ে যাচ্ছে 20 কিলোমিটার পার আওয়ারে আছে। আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিলে 5 বাই 18 দিয়ে গুণ করতে হবে। এই যে 5, 18টা চলে যাবে ওপরে, অ্যান্সার আমাদের বেরোবে সেকেন্ডে। 250 হয়ে যাচ্ছে 500 গুণন 18 বাই 20 গুণন 5। এই শূন্য কাটলাম, 5 দিয়ে 50 কে কাটলে 10, 2 দিয়ে 10 কে কাটলে 5, 5 18 হয়ে যাচ্ছে 90 সেকেন্ড। কিন্তু কোশ্চেনে চেয়েছে কত মিনিটে অতিক্রম করবে? 90 সেকেন্ড, তার মানে হচ্ছে 1.5 মিনিট, এক সমস্ত 1/2 মিনিট। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 11, 350 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 40 কিমি পার ঘন্টা বেগে গেলে কত সময়ে 5 কিমি পার ঘন্টা বেগে একই দিকে ধাবমান এক ব্যক্তিকে অতিক্রম করবে? একই দিকে রিলেটিভ স্পিড হয়ে যাবে আমাদের 40 মাইনাস 5, রিলেটিভ স্পিড হয়ে যাবে 40 মাইনাস 5, 35 কিমি পার আওয়ার। ধাবমান এক ব্যক্তিকে অতিক্রম করবে কত সময়ে? টি বের করতে হবে। টি ইকুয়াল টু ডি বাই এস। দূরত্ব হয়ে যাচ্ছে আমাদের 350 মিটার দৈর্ঘ্যের ট্রেন,
350, দূরত্ব বাই গতিবেগ, রিলেটিভ স্পিড হয়ে যাচ্ছে 35 কিন্তু আমরা লিখতে পারবো না, 35 কিমি পার আওয়ার পার সেকেন্ডে যদি আমরা নিয়ে যাই 5/18 চলে যাবে ওপরে। 35 দিয়ে কাটলে হচ্ছে 10, 5 দিয়ে 10 কে কাটলে 2, 18 দুগুণ 36 সেকেন্ড। অপশন এ ইজ দ্য কারেক্ট। কোশ্চেন নাম্বার 12, একটি ট্রেন 40 কিমি পার ঘন্টা গতিবেগে গতিশীল। এক ভদ্রলোক 25 কিমি পার ঘন্টা গতিবেগে ট্রেনটির একই অভিমুখে গতিশীল। যদি ট্রেনটি লোকটিকে 48 সেকেন্ড অতিক্রম করে তবে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? এইখানে রিলেটিভ স্পিড হয়ে যাবে মাইনাস, কারণ ট্রেন যেদিকে যাচ্ছে লোকটিও সেই দিকে যাচ্ছে। ট্রেনের গতিবেগ 40 আর লোকটির গতিবেগ হয়ে যাচ্ছে 25, বিয়োগ করলে হয়ে যাবে 15 কিমি পার আওয়ার। তবে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? আমাদের বের করতে হবে দূরত্ব ইকুয়াল টু সময় ইনটু গতিবেগ। কত সেকেন্ড অতিক্রম করে? 48 সেকেন্ডে। তাহলে সময় ইনটু গতিবেগ হয়ে যাবে 15। এই 15 কিমি পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিব, এর জন্য আমাদের 5/18 দিয়ে গুণ করতে হবে। 3 দিয়ে কাটলে 5, 3 দিয়ে কাটলে 6, 6 দিয়ে 48 কে কাটলে 8, 5 5 25, 8 25 200 মিটার। ট্রেনটির দৈর্ঘ্য 200 মিটার। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 13, 40 কিমি পার ঘন্টা ও 22 কিমি পার ঘন্টা বেগে একই দিকে গতিশীল দুটি ট্রেন পরস্পরকে 1 মিনিট অতিক্রম করে। প্রথম ট্রেনটির দৈর্ঘ্য 125 মিটার হলে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত? একই দিকে গতিশীল হলে রিলেটিভ স্পিড হয়ে যাবে -22, বিয়োগ করলে হবে 18 কিমি পার আওয়ার। আমাদের বের করতে হবে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত। একই দিকে গতিশীল, তাহলে রিলেটিভ স্পিড আমরা মাইনাস করলাম, এখান থেকে রিলেটিভ স্পিড পেলাম 18 কিমি পার আওয়ার। আমরা বের করব দূরত্ব ইকুয়াল টু সময় ইনটু গতিবেগ। পরস্পরকে 1 মিনিট অতিক্রম করে, 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। 18 কিমি পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাব, 5/18 দিয়ে গুণ করব। 18 কাটা, এটা आंसर বের হবে মিটারে। 60 কে 5 দিয়ে গুণ করলে 300। এই যে 300 থাকলো, এই 300-র মধ্যে প্রথম ট্রেন প্লাস দ্বিতীয় ট্রেন, দুটো ট্রেনই আছে, যার মধ্যে প্রথম ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 125 মিটার। এইখান থেকে যদি আমরা 125 বিয়োগ করি তাহলে আমরা এখানে পেয়ে যাব সেকেন্ড ট্রেনের দৈর্ঘ্য পেয়ে যাব 175 মিটার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবারে কোশ্চেন নাম্বার 14, আমি তোমাদের বলে দিই, তোমরা যারা প্রাইমারি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এসএসসি জিডি, রেলওয়ে গ্রুপ ডি বা এনটিপিসি পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য কিন্তু ট্রেন সংক্রান্ত অঙ্কগুলো ভীষণ ভীষণ ভাইটাল। তুমি যদি এনটিপিসি পরীক্ষা দাও, ট্রেনের একটা অঙ্ক তুমি পাবে 100% পাবে। সো আমি যেইভাবে করাচ্ছি একটু মনোযোগ সহকারে ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি কাজে লাগবে। 270 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 25 কিমি পার ঘন্টা বেগে গেলে বিপরীত দিক থেকে 2 কিমি পার ঘন্টা বেগে হেঁটে আসে এক ব্যক্তিকে কত সেকেন্ডে অতিক্রম করবে? সবার প্রথমে আমরা রিলেটিভ স্পিড বের করে নেব। ট্রেনের গতিবেগ 25 আর লোকটার গতিবেগ হয়ে যাচ্ছে 2, তাহলে 25 আর 2 আমরা যোগ করব, পেয়ে যাবো আমরা 27 কিমি পার আওয়ার। এক ব্যক্তিকে কত সেকেন্ডে অতিক্রম করবে? টি বের করতে হবে। টি ইকুয়াল টু ডি বাই এস, ডিস্টেন্স বাই স্পিড। ট্রেনের দৈর্ঘ্য 270 মিটার আর স্পিড হয়ে যাচ্ছে 27। এই 27 কিমি পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ডে নেই 5/18 দিয়ে গুণ করতে হবে। 18টা উপরে চলে যাবে, ডাইরেক্ট করে দিলাম। 27 দিয়ে
270 কে কাটলে 10, 5 দিয়ে 10 কে কাটলে 2, 18 দুগুণ 36 সেকেন্ড। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবারে কোশ্চেন নাম্বার 15, খুব ভাইটাল একটা অঙ্ক। 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন সামনের দিক থেকে 5 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে, ট্রেন যাচ্ছে এদিকে, ট্রেনের সামনের দিক থেকে একটা লোক এগিয়ে আসছে 5 কিমি পার ঘন্টা বেগে। এই যে ব্যক্তির গতিবেগ হয়ে যাচ্ছে 5 কিমি পার ঘন্টা, ট্রেনের গতিবেগ আমাদের বের করতে হবে। তাহলে এখানে রিলেটিভ স্পিড কি হয়ে যাচ্ছে, ট্রেনের গতিবেগ যদি আমরা x ধরি তাহলে রিলেটিভ স্পিড হয়ে যাচ্ছে x প্লাস 5 কিমি পার আওয়ার। ট্রেনটির গতিবেগ কত, আমাদের স্পিড বের করতে হবে। স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ট্রেনের যে ডিস্টেন্স দৈর্ঘ্য সেটা হচ্ছে 100, বাই টাইম হচ্ছে 7.2। এই দশমিক যদি আমরা উঠিয়ে দিই তাহলে উপরে যাবে 10। এটা হলো মিটার পার সেকেন্ড গতিবেগ, কিন্তু আমাদের কিমি পার আওয়ারে নিয়ে যেতে হবে। তাহলে 100 গুণন 10 বাই 72। মিটার পার সেকেন্ড থেকে যখন কিলোমিটার পার আওয়ারে যাব তখন হচ্ছে আমাদের 18 বাই 5 দিয়ে গুণ করতে হবে। 18 বাই 5 দিয়ে গুণ করলাম, এটা হয়ে যাবে কিলোমিটার পার আওয়ার। 18 দিয়ে 72 কে কাটলে 4, 5 দিয়ে 10 কে কাটলে 2, 4 দিয়ে 100 কে কাটলে 25, 25 দুগুণ 50, 50 কিমি পার আওয়ার। বাট এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে না, তোমরা একটু কনসিয়াস থাকবে। এই যে 50 কিমি পার আওয়ার, এখানে হচ্ছে ট্রেনের গতিবেগ প্লাস লোকটির গতিবেগ মিলে 50, কিন্তু আমাদের কোশ্চেনে চেয়েছে ট্রেনের গতিবেগ কত। তাহলে শুধু ট্রেনের গতিবেগ কত হয়ে যাবে, এই 50 থেকে যদি আমরা লোকটার গতিবেগ 5 বিয়োগ করি তাহলে আমাদের ট্রেনের গতিবেগ আমরা পাবো 45 কিমি পার আওয়ার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবারে কোশ্চেন নাম্বার 16, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, আশা করি এখন থেকে তোমাদের ট্রেনের অঙ্ক আর কঠিন লাগবে। একটি ট্রেন 45 কিমি পার ঘন্টা বেগে চলছে, বিপরীত দিক থেকে 5 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে ট্রেনটি 18 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনটির দৈর্ঘ্য, দূরত্ব সমান সমান সময় ইন্টু গতিবেগ। কত সেকেন্ড অতিক্রম করে? 18 সেকেন্ডে ইন্টু গতিবেগ। বিপরীত দিক থেকে আসছে, তাহলে রিলেটিভ স্পিড আমাদের কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে 45 যোগ 5। এটা হচ্ছে কিমি পার আওয়ারে আছে, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে যদি কনভার্ট করে নিই 5 বাই 18 দিয়ে গুণ করতে হবে, অ্যান্সার আসবে আমাদের মিটারে। এই 18 কাটা গেল, 45 5 যোগ করলে 50, 50 কে 5 দিয়ে গুণ করলে 250 মিটার। তো ট্রেনের দৈর্ঘ্য 250 মিটার। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 17, 150 মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে এগিয়ে আসা 100 মিটার দীর্ঘ একটি ট্রেনকে 10 সেকেন্ডে অতিক্রম করে, যদি প্রথম ট্রেনের গতিবেগ 30 কিমি পার ঘন্টা হয় তবে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত? দূরত্ব হয়ে যাচ্ছে আমাদের দুটি ট্রেনের দৈর্ঘ্য মিলে 150 যোগ 100, 150 যোগ 100। তোমরা একটু ভালো করে বুঝে নাও, আগের অঙ্কগুলোর মতো আর আমি এবার লিখবো না। 150 যোগ 100, এই যে দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময় 10 সেকেন্ডে অতিক্রম করে, দূরত্ব বাই সময় করলে আমরা কি পাবো, গতিবেগ, স্পিড পেয়ে যাবো। 250 বাই 10, 0 0 কাটা, তার মানে হচ্ছে 25। এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে নিয়ে আসার জন্য 18 বাই 5 দিয়ে গুণ করতে হবে, কিমি পার আওয়ার। 5 দিয়ে 25 কে কাটলে 5, 5 18 90 কিমি পার আওয়ার। এই যে 90 কিলোমিটার পার আওয়ার, দুটি ট্রেন হচ্ছে বিপরীত দিক থেকে আসছিল। এই 90 কিলোমিটারের মধ্যে প্রথম ট্রেন প্লাস দ্বিতীয় ট্রেনের গতিবেগ রয়েছে, যার মধ্যে প্রথম ট্রেনের গতিবেগ আমাদের কোশ্চেনে দেওয়া আছে 30। তাহলে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত হবে, 60 কিমি পার আওয়ার। অপশন সি ইজ দ্য
কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোথাও কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এবারে কোশ্চেন নাম্বার 18। দুটি সমান দৈর্ঘ্যের ট্রেন যথাক্রমে 75 কিমি পার ঘন্টা এবং 85 কিমি পার ঘন্টা বেগে পাশাপাশি দুটি লাইনে পরস্পরের দিকে এসে পরস্পরকে 18 সেকেন্ডে অতিক্রম। প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত? রিলেটিভ স্পিড এখানে প্লাস হয়ে যাবে, কারণ পরস্পরের দিকে এসে রিলেটিভ স্পিড। প্রথম ট্রেনের গতিবেগ 75, দ্বিতীয় ট্রেনের গতিবেগ 85, তাহলে রিলেটিভ স্পিড হয়ে যাবে 160 কিমি পার আওয়ার। প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত? আমরা দূরত্বটা যদি আমরা বের করি, দূরত্ব ইকুয়াল টু সময় ইনটু গতিবেগ। পরস্পরকে 18 সেকেন্ড অতিক্রম করে, সময় ইনটু গতিবেগ হচ্ছে 160 কিলোমিটার পার আওয়ার। এটাকে মিটার পার সেকেন্ডে যদি আমরা নিয়ে যাই 5/18 দিয়ে গুণ করব, তাহলে দূরত্ব আমরা পেয়ে যাব মিটারে পেয়ে যাব। এই 18 কাটা 5 16 80, পেছনে থাকলে একটা শূন্য। দুটি ট্রেন মিলে দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 800 মিটার। আর কোশ্চেনে কিন্তু আমাদের বলে দিয়েছে দুটি সমান দৈর্ঘ্যের ট্রেন। এই যে 800 মিটারের মধ্যে দুটি সমান দৈর্ঘ্যের ট্রেন, তাহলে 800কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে প্রতিটা ট্রেনের দৈর্ঘ্য আমরা পেয়ে যাব 400 মিটার। অপশন বি ইজ দ্য কারেক্ট। কোশ্চেন নাম্বার 19। দুটি ট্রেন একই দিকে 40 কিমি পার ঘন্টা ও 20 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে চলছে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 5 সেকেন্ড অতিক্রম করে, তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত মিটার? একই দিকে এগিয়ে চলছে, এই ক্ষেত্রে আমাদের রিলেটিভ স্পিড হয়ে যাবে 40 মাইনাস 20 সমান 20 কিমি পার আওয়ার। তো আমাদের গতিবেগ আমরা পেয়ে গেলাম 20 কিমি পার আওয়ার। একজন যাত্রীকে 5 সেকেন্ড অতিক্রম করে দিই, সময় দেওয়া আছে 5 সেকেন্ড, তাহলে দূরত্ব ইকুয়াল টু সময় 5 গুণন গতিবেগ হয়ে যাচ্ছে 20 কিমি পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিব 5/18, এত মিটার। 2 দিয়ে কাটলে 10, 2 দিয়ে কাটলে 9, ওপরে হয়ে যাচ্ছে 5 5 25, 25কে 10 দিয়ে গুণ করলে 250/9 মিটার। ভাগ করলে আমরা পাবো 9 × 18, থাকলে হচ্ছে 7 0 70, 7 9 63, 70 থেকে 63 বিয়োগ করলে 7/9, তাহলে ট্রেনের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 27 সমস্ত 7/9 মিটার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আজকে লাস্ট অঙ্ক, কোশ্চেন নাম্বার 20। দুটি ট্রেন বিপরীত দিক থেকে 50 কিমি পার ঘন্টা ও 40 কিমি পার ঘন্টা গতিবেগে এগিয়ে আসছে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 4 সেকেন্ড অতিক্রম করে, তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত? বিপরীত দিক থেকে আসার দরুন রিলেটিভ স্পিড হয়ে যাবে আমাদের প্লাস 50 যোগ 40 90 কিমি পার আওয়ার। বের করতে হবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত। বি ইকুয়াল টু সময় ইন্টু গতিবেগ। সময় হচ্ছে 4 সেকেন্ড ইন্টু গতিবেগ 90 কিমি পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দিব 5/18, 18 দিয়ে কাটলে 5, 5 5 25, 4 25 100 মিটার। প্রথম ট্রেনের দৈর্ঘ্য 100 মিটার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এই ছিল আজকে আমাদের সময়, দূরত্ব, গতিবেগ, ট্রেন সংক্রান্ত অঙ্কের পার্ট 1। ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে কাইন্ডলি একটু শেয়ার করে দিও। তারপরে আমি তোমাদের জন্য নিয়ে আসবো পার্ট 2, পার্ট 3, 3টা পার্টে আমি সুবীর দাসের ট্রেন সংক্রান্ত অঙ্ক কমপ্লিট করে দেবো। থ্যাংক ইউ শেষ অবধি পাশে থাকার জন্য।